আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আমার এই ব্লগটা এই ভিডিওটা সপ্তাহখানেক আগের করা, রোজার আগে। কিছুদিন ধরে গরুর বট খেতে ইচ্ছে করছিল, বট বা ভুঁড়ি যে যেই নামেই ছিলেন না কেন, তো সেটাই আনিয়েছি। তো এটা কিন্তু পরিষ্কার করা ভুঁড়ি ছিল। তো আমি সেটা থেকে চর্বিটা আলাদা করে সামান্য একটু হলুদ দিয়ে আমি ভুঁড়িটাকে সিদ্ধ করে নিয়েছি, একটু বলক দিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটার সাথে কিন্তু অনেকটা তেল বের হয়েছে, আপনারা তো দেখেই নিয়েছেন। আমার এখানে 2.5 কেজি বট ছিল, সেখান থেকে প্রায় আধা কেজির উপরে হবে চর্বি বের হয়েছে। তো এখান থেকে কিন্তু কিছুটা চর্বি আমি ফেলেও দিয়েছি। দিয়ে তারপরে যে ভালো যেগুলো, সেই চর্বিগুলো আমি নিয়ে নিয়েছি, কারণ একেবারে চর্বি ছাড়া কিন্তু খেতেও ভালো লাগবে না। তারপরেই তো রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো এখানে আমি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে বেশ কিছু পরিমাণের আদা রসুন বাটা। আর আমার এই আদা রসুন বাটার সাথে কিন্তু জিরে বাটাও আছে, সাথে লবণ, এই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো। তো আমার হলুদ মরিচের কৌটোটাতে কিন্তু মরিচ অল্প পরিমাণের ছিল, তো যতটুকু ছিল আমি সবগুলোই ঢেলে দিয়েছি। তো আবার রিফিল করে এখানে বেশ কিছু পরিমাণের মরিচের গুঁড়ো আমি দিয়ে দিব, কারণ বটে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। তো আমার কিন্তু গরম মশলার গুঁড়োটা একেবারে অল্প পরিমাণে ছিল, আমি যেটুকু ছিল ওইটুকুই দিয়ে দিচ্ছি। আর সাথে আমি কিছু আস্ত গরম মশলাও দিয়ে দিব। আর এই তো আমি মরিচের কৌটাটা রিফিল করে নিয়েছি, এখানে আরও বেশ কিছু পরিমাণের মরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি আর কোনো তেল ব্যবহার করব না আজকের এই বট রান্নাটায়, কারণ এখানে প্রচুর পরিমাণের গরুর চর্বি রয়েছে। তো আমার দরজাটা খোলা ছিল, আমি দরজাটা লক করে দিলাম। তো এখন আমি মেখে নিব, হাত দিয়ে মাখতে পারলে ভালো হতো, কিন্তু আমার হাতের অবস্থা তেমন একটা ভালো না, চামড়া উঠে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই তেল মশলা যদি আমি ধরি তাহলে জ্বলবে। তো আমি চুলার উপর রেখে এটা খুরচুন দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বলক আসলে কিন্তু এমনিতে এটা মিশে যাবে। তো আমি এর আগে কখনো দোকানের পরিষ্কার করা বট রান্না করে খাইনি, এই প্রথম। তো খুব বট খেতে ইচ্ছে করছিল, আর বাসায় এনে আমার পরিষ্কার করা সম্ভব না। আমার হাতের চামড়াতে যেহেতু একটু সমস্যা, তো অনেক টাকার ওষুধ খাচ্ছি, এর ভিতরে যদি আমি এগুলো পরিষ্কার করতে যাই শখের বশে খাওয়ার জন্য, তাহলে তো আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো এই তো আমি বসিয়ে দিচ্ছি, আর সাথে এই যে আস্তে কিছু মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা। তো সাথে তেজপাতাও দিয়ে দিচ্ছি, কারণ গরম মশলার গুঁড়োটা একটু কম পরিমাণের দিয়েছি। আমার কথা বলতে কিন্তু অস্থির লাগছে, কারণ সারাদিন রোজা রেখে এখন ভয়েস দিতে খুব খারাপ লাগছে। তারপরেও কিছু করার নেই, করতে তো হবেই। তো এই তো আমার বটটা কিন্তু অফ ক্যামেরায় আমি অনেকটা সময় রান্না করে নিয়েছি, বলকে যে চলে এসেছে, আর সব মশলা কিন্তু একসাথে মিশে গেছে। তো অপরিষ্কার বট এনে বাসায় পরিষ্কার করে রান্না করতে গেলে কিন্তু খুব খারাপ একটা স্মেল বের হয়, একটা গন্ধ আসে সেই বটটা রান্না করার সময়। কিন্তু এই বটটা রান্না করার সময় কিন্তু তেমন কোনো গন্ধ আসেনি, মশলার যে একটা গ্রান, সেই গ্রানটাই এসেছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন, এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনারা যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো একদিকে তো বট রান্না হচ্ছে, অন্যদিকে আমি রাতের জন্য তরকারিও বসিয়ে দিয়েছি। এখানে আমি ইলিশ মাছ রান্না করছি টমেটো আর মটরশুঁটি দিয়ে। তো প্রথমে মাছটাকে কষিয়ে নিয়ে তারপরে এখানে 2-3টা টমেটো কেটে দিয়েছি, আর সাথে এই তো কিছু মটরশুঁটি, এগুলো কিন্তু আমার ফ্রোজেন করা মটরশুঁটি। আমি হালকা ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে অল্প কিছু পরিমাণে নিয়েছি। নিয়ে এই তো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব খুব ভালো মতো করে। আর এইদিকে কিন্তু আমার বট রান্নাটাও হচ্ছে। তো আমি কিন্তু বটের মধ্যে কোনো রকমের তেল ইউজ করিনি, গরুর যে চর্বিগুলো ছিল বটের সাথে সেটাই গলে একেবারে তেল বের হয়ে গেছে। আমার আর এখানে আলাদা কোনো তেল ইউজ করতে হয়নি। তো এখানে 2.5 কেজি পরিমাণের বট সিদ্ধ করার পরে এতটুকু হয়ে গেছে, এটা কিন্তু রান্না করার পরে আরও কমে যাবে। তো পাশাপাশি আমি এখানে
মিষ্টি কুমড়া শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করে নিয়েছি, আর টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করে নিয়েছি। আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, আর সাথে ভাত রান্না করে নিয়েছি। তো আজকে রাতের জন্য এই ছিল আমাদের খাবার। তো একদিকে বট হচ্ছে, আরেকদিকে কিন্তু এই যে খাবারের জন্য সবাই মিলে বসে গিয়েছিলাম, খাবার খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও। তো রাতে তো ওই যে রান্না করে রেখেছি, আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে সকালবেলা। তো বটের যে তরকারিটা সেটা আমি একটু গরম করে নিচ্ছি। তো এখানে আমি কিছুটা পরিমাণে টালা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আগের থেকে কিন্তু আরও অনেকটা পরিমাণ কমে গিয়েছে, এটা কিন্তু আরও কমে যাবে যখন একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। তো আমার এই বট রান্নাটায় আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা যদি আমি আর একটু হাই হিটে রান্না করতাম, মানে আর একটু কম সেদ্ধ করতাম, এটা খেতে আর একটু ভালো লাগতো। তো যেহেতু গ্যাস ছিল না, একেবারে অল্প আঁচে এটা রান্না করা হয়েছে, এটা কিন্তু সিদ্ধ হয়ে একেবারে গলে গলে যাবে এরকম অবস্থা হয়ে গেছে। তো আমার কাছে খেতে কিন্তু ভালো লেগেছে, কিন্তু আমি যেরকমটা খেতে চেয়েছিলাম সেরকমটা লাগেনি। সব কিছু না একেবারে ওভার সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো এটাও তাই হয়ে গিয়েছিল, একেবারে ওভার সিদ্ধ হয়ে গিয়েছিল। এটা আমি ভাজা ভাজা করতে যখন যাচ্ছিলাম, তখন এটার যে উপরের চামড়াটা সেটা গলে গলে আমার কড়াইতে লেগে যাচ্ছিল। তো এই হচ্ছে অবস্থা, কিন্তু খেতে কিন্তু খারাপ লাগেনি, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে, যেহেতু খাওয়ার পরে বয়স দিচ্ছি। আর আমার কাছে মনে হয়েছে এটা যেহেতু দোকানের চুনা দিয়ে পরিষ্কার করা বট, এর জন্য খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, অভিজ্ঞতা হয়েছে আর কি। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।